এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। তো আজকের ভ্লগটিতে থাকছে একদমই র্যান্ডম একটি ডে, যেখানে আমি সারাদিন কী কী করছি কিছু কিছু ক্লিপ আমি অ্যাড করেছি। মায়ের ইচ্ছা ছিল এই হিটওয়েভে আমি যেহেতু বাসায় আছি তো এমন একটা ভ্লগ আপলোড করি। তো লেটস স্টার্ট দ্য ভ্লগ। তো প্রথমেই আমি সকালে ঘুম থেকে উঠে আমি ক্লাস করে নিয়েছিলাম, কারণ অনলাইন ক্লাস চলছে। তারপর আমি স্নান করে চলে আসলাম, আর এখানে দেখলাম বাঙ্গি এনেছিল, তো ওই বাঙ্গি দিয়ে পুজো দিয়েছে। তা আমি ওখান থেকে বাঙ্গি খেলাম। তার আগে আমি চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম। এটা আমার প্রতিদিন সকালেরই রুটিন, চা বিস্কিট না খেলে আমার ভালো লাগে না। তো চা আমি এই রং চাই খাই। তো চা খাওয়ার পর আমি এখানে খেয়ে নিলাম ওই পূজার প্রসাদে বাঙ্গিটা। আর বাঙ্গিটা একটু শক্ত শক্ত ছিল, আমার কাছে নর্মালি একটু ওই যে ওইরকম নরম নরম বাঙ্গি ওইগুলো বেশি ভালো লাগে। আর এখানে আমি পুরোটা মুখে দিয়ে ফেলেছিলাম, খুবই হাস্যকর লাগছিল। এরপর এসে দেখলাম মা এখানে চা খাচ্ছে, মা আবার দুধ চা খায়। তো মা বললো এখানে মাফিন কেক আছে, একটা খেয়ে নে। তো আমি এটা নিয়েও একটু ঢং করছিলাম। তারপর আমি মাফিন কেকটা খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া শেষে একটু পড়াশোনা করতে বসেছিলাম, আবার ল্যাব রিপোর্ট ছিল তো সেগুলো লিখছিলাম আর কি। তো এগুলো লেখা শেষে আমি আবার ভুট্টু গুড়িয়া ওদেরকে পড়িয়েছি, কিন্তু ওই ক্লিপগুলো নেওয়া হয়নি। তো এখানে ভুট্টু চলে এসেছিল ওর বানানো আইসক্রিম নিয়ে। এটা নাকি ও ট্যাং যে ওইটাকে জমিয়ে তারপর বানিয়েছে, আমাকে দেখাচ্ছিল। এখানে কাঠি নেই দেখে ও কাঁটা চামচ বসিয়ে দিয়েছিল। তো যাই হোক, ছোট মানুষ বানিয়েছে, এটাই অনেক। তারপর আমি খেয়ে নিলাম, খেতেও খুব ভালো লাগছিল। আমরা যেরকম গোলা খাই ওইরকমই মনে হচ্ছিল, ফ্লেভারওয়ালা গোলা যে ওইটা। তো এটা খাওয়া দাওয়ার পরে আমি এখানে দেখলাম কি কি রান্না হচ্ছে। এখানে ডিম ভাজি করেছিল, তারপর আরেকটা কি যেন ছিল, আর ডালও করে ফেলেছিল, ভাতও করে ফেলেছিল। আরও কি কি যেন মা এখানে রান্না করছিল, যতটুকু জেনেছিলাম চিংড়ি মাছের কিছু একটা রান্না করবে। এরপর দুপুর 2টার দিকে মা আমাকে ডাকলো খেতে যেতে, তো চুল বেঁধে নিলাম এখানে। তারপর আমি খেতে চলে গেলাম। এখানে মা বেড়ে দিয়েছিল, প্রথমে ডিম ভাজি দিয়ে খেলাম। ডিম ভাজিটা খুবই ভালো হয়েছে, আর এটা আমার খুবই ভালো লাগেও খেতে, লেবু দিয়ে খেতেও খুব ভালো লাগে। তো ডিম ভাজির পরে মা আরও অনেক কিছু রান্না করেছিল, যেমন শাক ছিল এখানে, তারপর ছিল বেগুন ভর্তা। কিন্তু আমি এগুলো খাইনি, কারণ বেগুন খেলে আমার একটু সমস্যা হয়, অ্যালার্জি সমস্যা আছে। তো এখানে আমি খেয়ে নিলাম চিংড়ি মাছের বড়া দিয়ে আলু দিয়ে রসা করেছে, এত টেস্টি হয়েছে এটা, আমি তো খুবই ভালো লেগেছে। তো এখানে ডাল খেয়ে তারপর একদম সন্ধ্যাবেলায় চলে গেলাম। এর আগে আমার একটা ক্লাস ছিল, তারপর আমি ঘুমিয়েছিলাম, এত গরম ভালো লাগে না বাসায়। যাই হোক, তারপর এখানে মা সন্ধ্যাবেলার জন্য চিপস ভেজে দিল। চিপসের উপর এখানে বিট লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে উপরে দিয়ে নিল, আর এটা খেতে খুবই ভালো লাগছিল, সন্ধ্যাবেলার জন্য পারফেক্ট। তো আমি খেয়ে নিলাম, আর মা এখানে খেয়ে নিল, খুবই ভালো। তারপর এই চিপস খাওয়াটা শেষে আমরা ছাদে চলে গিয়েছিলাম, কারণ ছাদে অনেক বাতাস লাগে। তো তারপর আমরা এইভাবেই দিন যায় আমাদের। তারপর আমি কিছু প্রেজেন্টেশনের কাজ ছিল ভার্সিটির, তো ওইগুলো করে তারপর এখানে রাতের ডিনারের জন্য মা একটা আলু পরোটা করে দিয়েছিল, তো এটা খেয়ে নিলাম। এভাবেই আমি দিনটা কাটিয়েছি। মায়ের ইচ্ছা ছিল আমি এমন একটা ব্লগ যেন আপলোড করি, তো এই কারণে আমি এই ব্লগটা এডিট করেছি। আমার ইচ্ছাও ছিল না, কারণ তেমন কিছুই নেই এখানে। যাই হোক, খুবই সিম্পল একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত টাটা।